শুরু করো। দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে এবং শতাবগঞ্জ ভাই ভাই ইউটিউব চ্যানেল, এটা আমার নিজস্ব চ্যানেল। আর আমার নিজস্ব চ্যানেলে এই গরু দুটা পরশুদিন ভিডিও দিয়েছিলাম। এই যে এটা একটা, দেখেন কি জাতের গরু, এটা একটা, আর এই দুটো গরু ভিডিও দিয়েছিলাম 1,35,000, 1,65,000, 3 লাখ টাকা, 3 লাখ টাকা। এই গরু দুটো আমার যাবে নোয়াখালী লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। বড় ভাই আমার এখানে আসছে। ভাই এই এদিকে আসেন। ভাই আসলো, আসে দেখে শুনে বুঝে কিনলো, আসে দেখে শুনে বুঝে কিনাটা সব থেকে বেস্ট। ভাই আসসালামু আলাইকুম, আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা। চন্দ্রগঞ্জ থানা। চন্দ্রগঞ্জ থানা, আমি সেখান থেকে আসছি। গরু দুইটা ভিডিও দেখি আমার পছন্দ হয়েছে, আমি নিলাম বাইক থেকে। তো ভাই গরু যে ভিডিওতে দেখছেন, গরু কি ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ওই গরু দিছি না পাল্টা দিলাম? ওই গরু এই দিচ্ছি। দুধ তো যা বলছেন তাই না কমিছে? না পরে হ্যাঁ, এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে বলেন। আমার এখানে দর্শক ভাইকে বলবো, যারা ওনার ভিডিও দেখে গরু যদি পছন্দ হয় নেওয়ার মতন, উনি খুব ভালো মানুষ, যা বলে তাই কাজের আর কথায় এক মিল আছে। আমি বলবো আপনাদের পছন্দ হইলে আপনারা এসে এখান গরু ক্রয় করবেন। এই যে গরুটা আমি দিছি ভাইকে, 4 দাঁত বয়স, ডবল বডির একটা গরু। এটা 12 লিটার দুধ বলছি, বুঝছেন? এক ভাই কমেন্টে বলতেছে এগুলো 5 কেজি আর 4 কেজি দুধ হয়। ভাই আপনার গরুর উপর ধারণা নাই, গরুর উপর অভিজ্ঞতা নাই, আপনি এগুলা মন্তব্য করতেই পারেন। গরু চিনে কিনতে হবে, গরু মাংনা মাংনা দুধ দিবে না। গরু আইলে দেখেন গরুর চামড়াটা কি, দেখছেন? যেখানে ধরবেন ওখানে চামড়া একবারে লুজ। বাচ্চাটা দেখেন একবারে একবারে প্লেন। এই গরু দুটা দিছি ভাইরে 3 লক্ষ টাকা, অল্প একটু কম দিছে। তো ভাই এটা রিকোয়েস্ট করছিল আর কি, এই জন্য দিছি। আর এই গরুটা দুধ বলছিলাম 10 কেজি, সকালবেলা 6:30 7টা দুধ দিছি। কেন? গরু ওই যে পাহাড় বডি যদি হয়, পাহাড় পরিমাণ বডি, গরু যদি সাইওয়াল থাকে গরু দুধ দিবে না। না, গরুর জাতের হইতে হবে। এই গরুটা পাঞ্জব থেকে হাড্ডি থেকে দুধ আসবে, হাড্ডি থেকে দুধ আসবে। এই জন্য দর্শক ভাইদের বলি যে আপনারা দেখবেন, দেখে শুনে বুঝে কিনবেন। গরুটা কেনার আগে অবশ্যই জানতে হবে গরুটার বয়সটা কি, বাচ্চাটা কি, তার দুধ কতটুকু, তার বডি ওয়েট কতটুকু। মাংনা মাংনা টাকা দিয়ে মানুষকে লাভ নেই ভাই। গরু যদি আপনি কিনতে না জিততে পারেন, জীবনে পালে এনে লাভ করতে পারবেন না। না, আপনার কিনতে জিততে হবে। আপনি যদি কিনতে জিতে যান অবশ্যই লাভ হবে, আর যদি আপনি কিনতেই ঠকে যান তাহলে আপনি লস আইটেম, বুঝছেন? এই যে বকনা বাছুর একটা দিছি, ভাই বলতেছে এই বাছুরটা আমি 11 মাসে প্রেগনেন্ট করবো যদি আল্লাহ ভালো মসল না দেয়। অরিজিনালে 11-12 মাসে এই বাচ্চাটা প্রেগনেন্ট হবে। কেন? বাচ্চাটা এখন লাভই করে নাই, 6 দিনের বাচ্চা, বাচ্চাটা দেখেন। এই গরুটা দিছি আমি 1,30,000 টাকা। এই গরুটা ওনার টাকা জীবনে লস হবে না, অনায়াসে 10 লিটার দুধ পাবে, বাচ্চাটা আছে, গরুটা আছে। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে যদি একটু ওই অভিজ্ঞতাটা নেওয়া যায় যে 11 মাসে কিভাবে গাভীটাকে প্রেগনেন্ট করবে এটাকে। ভাই এখন 11 মাসে উনি কিভাবে প্রেগনেন্ট করবে, আমাকে আসার সময় বলতেছে ভাই দুধটা নিয়েন না, অল্পটা নিয়ে। আমি বললাম কেন ভাই? কয়েছে ওটাই আমার অবলম্বন, এইটা বলে ওনার অবলম্বন। আর এই যে এই গরুটা দিচ্ছি, এই গরুটা বডি মাংস আছে 4.5 মণ, 5 মণ মাংস। আর বাচ্চাটা দেখেন 7 বছর। ভাই বলতেছে এটা 11-12 মাসে কাজ করবে। এখন ভাই কিভাবে কাজ করবে এটা ভাই বলতে পারবে। মুরগি আসে না দিকে একটু দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু এই পরামর্শটা দেন। অবশ্যই আপনি তো একজন অভিজ্ঞ খামারি। বাছুরকে গাবে প্রতি তাড়াতাড়ি ফিকে আসতে হলে বাছুরকে প্রচুর পরিমাণ দুধ খাওয়াতে হবে। আচ্ছা, মায়ের দুধ যত বেশি করবে, আমরা যদি দুধ বিক্রি করা, একটা গরুর দুধ 1 লিটার দুধ বিক্রি করলে 100 টাকা বিক্রি করা যায়। কিন্তু একটা গরুরে যদি আমরা 6 মাস যদি প্রচুর পরিমাণে ডেলি দুধ খাওয়ানো হয়, এই গরুর গায়ে শরীরে অতি তাড়াতাড়ি গ্রোথে আসবে, এখন গরুর শরীরে হিট থাকবে। আচ্ছা, হিট থাকলে 12 থেকে 13 মাসে গরুর গায়ে অটোতে
হিট আসতে বাধ্য। তো আমরা দুধের আশা করে গরুর বাছুরকে দুধ খাওয়াই না। এটা এটা তো ভাই 180 জনে। খামারের জন্য এটা হচ্ছে সবচেয়ে ভুল। একটা গরুর দুধ বিক্রি করলে 6 মাসে ধরেন 1 কেজি করে দুধ খাওয়াইলে মাসে 30 কেজি, ধরেন আপনি 30 কেজি খাওয়াইলে 3000 টাকা, 6 মাস খাওয়াইলে 318,000 টাকা, 18,000 টাকা বেশি। এই 18,000 বা 30,000 টাকার দুধ খাওয়াইয়ে 18,000 টাকার দুধ খাওয়াইলে যেটা হবে একটা বাছুর 6 মাসে এটার থেকে পাওয়া যাবে 50,000 টাকা। তাহলে আমার কি 18,000 টাকা লাভ বেশি না 50,000 টাকা লাভ বেশি? 50,000। যে ব্যক্তি বাছুরকে বিশেষ করে বকনা গরুকে, বকনা বাছুরকে দুধ অতিরিক্ত খাওয়াইতে হবে, তাহলে তার গায়ে হিট থাকবে। এটুক আমাদের সেন্সে এবং কৃষি পশু ডাক্তারদের এটা পরামর্শ আছে, আপনারা বাছুরকে প্রচুর অতিরিক্ত দুধ খাওয়ান, আচ্ছা আচ্ছা। তাহলে শরীরে তাড়াতাড়ি হিট আসে গরু। এটাই আমাদের জানার মতে, বা আমি যতটুকু ভাই জানি ভাই আমার করে অবস্থা। পালায় বুঝছেন? ভাই বলতেছে এই বাচ্চাটা একটা অবলম্বন, এটা আমি 11 মাসে যদি আল্লাহ ভালো কিছু না দেয়, এটা আমার কাজ হবে। 11 মাসে আমি কাজ করে ফেলি। এটা তো একটা ডিপিএস, এইটা ডিপিএস। 11 মাসে ডিপিএস। হ্যাঁ, এই ভাঙা ছোটটা কি দরকার? এটা আমরা দুধ খাইলাম, যদি প্রেগনেন্ট হইলো হইলো, না হইলে মাংস লাগা যদি বিক্রি করে তাও 1 লক্ষ টাকা বিক্রি হবে, হবে না ভাই? 1 লক্ষ টাকা গাভিটা বিক্রি হবে। বাচ্চাটা যখন তখন উনি যদি এটা 11 মাস 12 মাস 15 মাসেও যদি প্রেগনেন্ট করে ফেলে, এটা একটা অবলম্বন, এটা ডিপিএস। আর এই গরুটা দিচ্ছি, এই গরুটা 4.5 মণ 5 মণ মাংস আছে, 5 মণ বডি মাংস আছে, বাচ্চাটা 7 বাছুর। এই গরুটার টাকা জীবনে মাইর হবে না। 1 লক্ষ 10, 15, 20 হাজার টাকা গরুটা যখন তখন, বাচ্চাটা 40-50 হাজার টাকা যখন তখন। এই ধরনের গরু নিলে জীবনে লস নাই। আর যারা নতুন খামারি, ওদের জন্য এই গরুগুলোই পারফেক্ট। কেন একটা বড় গরু নিয়ে মেনটেন করাটা খুব কঠিন, বুঝছে? আর এই ছোট গরু, এগুলা ঝাড় জঙ্গল মশা মাছি কামড়াইলে কোনো সমস্যা নেই। নাম্বার পরিশেষে নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। শতাব্দ ভাই ভাই এগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।